2019-20 অর্থ বছরে মাত্র 513,96,00,000 টাকা, যা পরে বৃদ্ধি হয়ে 2020-21 অর্থ বছরে 703.31 কোটি, 2021-22 অর্থ বছরে 879,65 লক্ষ, 2022-23 অর্থ বছরে যেটা 1000 প্রথম বছর যেখানে আমরা 1000 পেয়েছি 1031,97 লক্ষ, এবং এই বছর 2023-24 অর্থ বছরে আমরা পূর্বেকার সকল ইতিহাসকে আমরা অতিক্রম করে আমরা নতুন ইতিহাস করেছি। রাজস্ব আয় 1061,56,56 টাকা। এই ধারাবাহিকতা লক্ষ্য করলেই বোঝা যায় যে আমাদের যে রূপকর্ম, যে লক্ষ্য নিয়ে, যে কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগিয়েছি, তারপর আমরা পাওয়া শুরু করেছি এবং ক্রমবর্ধমানভাবে আমরা সেটার সুফল ঢাকাবাসীকে দিতে পারছি। সেই ক্ষেত্রে একটি বিষয় আমি আবারও সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সহনশীলতার নীতি অব্যাহত রেখেছি এবং এই সংগ্রাম চলবেই চলবে। বিগত অর্থ বছরে যে সকল খাতে আমরা সবচেয়ে বেশি রাজস্ব আয় করেছি, সেখানে কয়েকটি শুধুমাত্র আমরা উল্লেখ করব। আমাদের মূল খাত যেগুলো, সেখানে আপনারা লক্ষ্য করবেন যে বৃহৎ কর যেটা আমরা বলি পৌর কর, হোল্ডিং ট্যাক্স, সেটাই সিটি কর্পোরেশনের আয়ের অন্যতম একটি মাধ্যম।